ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজ তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আগের ভিডিওগুলির মতো এই ভিডিওটিও তোমাদের ভালো লাগবে এবং তোমরা নতুন কিছু জানতে পারবে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বংশগত রোগ বর্ণান্ধতা। ইতিপূর্বে তোমাদের সিলেবাসের অন্তর্গত বাকি দুটি বংশগত রোগ থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেই দুটি ভিডিও দেখে নিও। চলো শুরু করা যাক আজকের পড়াশোনা। প্রথমেই জানবো বর্ণান্ধতা কি, তারপর জানবো প্রকারভেদ, অর্থাৎ বর্ণান্ধতা রোগটি কত প্রকার ও কি, এবং তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই রোগটি হওয়ার পিছনে কারণ কি, এবং সেই সঙ্গে জেনে নেব এই রোগটি হলে কি কি লক্ষণ দেখা দেয়। যখন কোনো মানুষ রঙের প্রকারভেদ করতে পারে না বা রং ভুল চেনে, এইরূপ অস্বাভাবিকতাকে আমরা বর্ণান্ধতা বলে থাকি। এই রোগটিকে আমরা ডাল্টনিজমও বলে থাকি, কারণ বিখ্যাত বিজ্ঞানী জন ডাল্টন এই রোগে আক্রান্ত ছিলেন, অর্থাৎ তিনি বর্ণান্ধ ছিলেন। মানুষের অনেক প্রকার বর্ণান্ধতা আবিষ্কৃত হয়েছে, তবে সবচেয়ে বেশি দেখা যায় লাল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা এবং নীল বর্ণান্ধতা। এই লাল বর্ণান্ধতাকে বলে প্রোটিনোপিয়া, সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটেরানোপিয়া এবং নীল বর্ণান্ধতাকে বলে ট্রাইটোনোপিয়া। সেই সঙ্গে তোমরা দেখে নাও আর একটি রোগ মনোক্রোমাসি। দেখো নিচে তিনটি কালার দেখানো হয়েছে, তিনটি কালারই দেখতে পায় না, অর্থাৎ এটাকে বলা হয় কমপ্লিট ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস অথবা টোটাল কালার ব্লাইন্ডনেস। প্রোটোনোপিয়া রোগ বা লাল বর্ণান্ধতা আক্রান্ত ব্যক্তিকে বলা হয় প্রোটোনোপ। ডিউটেরানোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তিকে বলা হয় ডিউটেরানোপ এবং ট্রাইটোনোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তিকে বলা হয় ট্রাইটানোপ। এই টার্মগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এই প্রশ্নগুলো থাকে, মাল্টিপল চয়েস কিংবা সরাসরি যে এক মার্কের প্রশ্নগুলো থাকে সেখানে এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যেতে পারো। তাহলে তিন প্রকারের আমরা বর্ণান্ধতা দেখলাম এবং সেই তিন ধরনের রোগী অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তিকে কি বলে সেটাও আমরা জানি। এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি এবং তোমরাও খুব মনোযোগ সহকারে শুনবে। পয়েন্টটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ অর্থাৎ কি কারণে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রোগ সৃষ্টি হয়। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ইতিপূর্বে এই এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত যে রোগটি সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি সেটি হচ্ছে হিমোফিলিয়া। একেবারে হিমোফিলিয়ার ন্যায় এই রোগটিও মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়, কারণ পুরুষদের একটি মাত্র এক্স ক্রোমোজোম রয়েছে তোমরা জানো, এবং মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম রয়েছে। প্রচ্ছন্ন জিন যতক্ষণ একা থাকে সে তার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে পারে না, আর যখন একই লোকাসে দুটো প্রচ্ছন্ন জিন পাশাপাশি অবস্থান করবে তখনই সে তার বৈশিষ্ট্য প্রকাশিত করবে। তাই এক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকার কারণে সেই এক্স ক্রোমোজোমে যদি বর্ণান্ধতার জিন উপস্থিত থাকে তাহলে সেই পুরুষ বর্ণান্ধ হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটি এক্স ক্রোমোজোম রয়েছে সেই কারণে দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার জিন উপস্থিত থাকতে হবে, তবেই সেই মহিলা বর্ণান্ধ হবে, নতুবা সে মহিলা বাহক হিসাবে থাকবে এবং বাহ্যিকভাবে তাকে স্বাভাবিক মহিলা বলেই মনে হয়। আমরা ইতিপূর্বে পড়ে ফেলেছি মানুষের চোখের রেটিনায় রড এবং কোন কোষ থাকে। তো এই রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে, তোমরা অলরেডি এটা জানো, আর কোন কোষ বেশি আলোতে দেখতে সাহায্য করে। সেই সঙ্গে এটাও তোমরা জেনে গেছো যে কোন কোষ বর্ণ চিনতেও সাহায্য করে বা রং চিনতে সাহায্য করে। কোন কোষগুলিতে
ফটোপসিন নামক প্রোটিন থাকে, যা বর্ণ বা রং চিনতে সাহায্য করে। এই ফটোপসিন প্রোটিন উৎপাদনের জন্য দায়ী জিনের যদি মিউটেশন ঘটে, তখন প্রোটিন উৎপাদন স্বাভাবিক হয় না, আর আমরাও রং চিনতে ভুল করি। এই জিনটি থাকে কোথায়? এই জিনটি থাকে এক্স ক্রোমোজোমের এই যে বড় বাহুটি রয়েছে, এই বড় বাহুর একেবারে শেষ প্রান্তের দিকে দেখো কালার ব্লাইন্ডনেস জিন বলে যে জায়গাটি রয়েছে, এই রিজিয়নটিতে দেখতে পাও। এবং এখানে লাল সংবেদী রঞ্জক সৃষ্টির জন্য দায়ী জিন এবং সবুজ সংবেদী রঞ্জক সৃষ্টির জন্য দায়ী এই জিন দুটি অবস্থান করে। এখন এই জিন দুটি যদি কোনো কারণে মিউটেন্ট হয়, অর্থাৎ এদের যদি মিউটেশন ঘটে, অথবা এই জায়গায় যদি ওই পার্টিকুলার জিনগুলি না থেকে যদি অন্য কোনো অ্যালিল থাকে, তাহলে কি হবে? এই ফটোপসিন প্রোটিন সৃষ্টি হবে না। তার ফলে সেই সুনির্দিষ্ট যে লাল অথবা সবুজ বর্ণ ডিটেক্ট করার জন্য বা শনাক্তকরণের জন্য যে ক্ষমতা, সেটাও আমাদের থাকবে না। তাহলে আমরা দেখলাম কি, যে নির্দিষ্ট লোকাসে অর্থাৎ এক্স ক্রোমোজোমের এই দীর্ঘবাহুর নির্দিষ্ট লোকাসে লাল এবং সবুজ সংবেদী রঞ্জক সৃষ্টির জন্য দায়ী জিন রয়েছে, এবং এই জিন হচ্ছে মূলত দায়ী সবুজ রং এবং লাল রং শনাক্ত করার জন্য, প্রয়োজনীয় প্রোটিন উৎপাদনের জন্য এরা দায়ী। তাহলে নীল রঙের যে বর্ণান্ধতা বলছি বা নীল বর্ণান্ধতা বলছি, তাহলে সেটা কিভাবে হচ্ছে? সেটা কিন্তু এক্স ক্রোমোজোমের মাধ্যমে, এক্স ক্রোমোজোমে ওই জিনটি থাকে না, অর্থাৎ নীল সংবেদী রঞ্জক বা সায়ানোলোব সৃষ্টির জন্য দায়ী যে জিন, সেটা কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে না। সেটা থাকে কোথায়? সেটা থাকে অটোজোমে। যে আমাদের 22 জোড়া অটোজোম রয়েছে দেখতে পাচ্ছ, এই অটোজোমের 7 নম্বর ক্রোমোজোমের ভেতরে থাকে ওই জিনটি, যে জিনটি নীল সংবেদী রঞ্জক সৃষ্টির জন্য দায়ী। ঠিক একইভাবে ওই জিনটিও যদি মিউটেন্ট হয় অথবা মিউটেশন ঘটে ওই জিনটি, অথবা ওই জায়গায় যদি ওই পার্টিকুলার জিনটি না থেকে যদি অন্য কোনো অ্যালিল থাকে, তাহলে একই ঘটনা ঘটবে, অর্থাৎ সেই প্রোটিন উৎপাদন হবে না এবং আমরা নীল বর্ণকে শনাক্ত করতে পারবো না। তাহলে এখানে একটা নতুন জিনিস দেখলে তোমরা দেখো, 3 রকমের কালার ব্লাইন্ডনেস দেখতে পাচ্ছি। অনেক রকমের কালার ব্লাইন্ডনেস আছে, তার মধ্যে প্রধানত যে তিনটি নিয়ে আপনার আলোচনা চলছে, তার মধ্যে নীল বর্ণান্ধতা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ নয়। এখানে তোমাদের প্রশ্ন হয় যে একটি অটোজোম বাহিত কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রোগের নাম করো, সেক্ষেত্রে বলা হবে কি নীল বর্ণান্ধতা। মনে থাকবে। এরপরে আমরা দেখে নেব যে আর কি কি কারণগুলো রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এই জিন ঘটিত কারণ ছাড়াও আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় এখন জানতে পেরেছি যে বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো তোমরা পাঠ্যপুস্তকেও এখন পাবে না। সেগুলো হলো কিছু কিছু রোগ রয়েছে আমাদের, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, ডায়াবেটিস, আলজাইমার্স, গ্লুকোমা, পার্কিনসন্স রোগ, লিউকোমিয়া। এই সমস্ত রোগগুলো হলে আমাদের যে স্বাভাবিক যে কোন পিগমেন্ট, কোন কোষের যে পিগমেন্ট, ওটা ধ্বংস হয়ে যায়। তো স্বাভাবিক কারণে আমরা কালার শনাক্ত করতে পারবো না। আবার কিছু কিছু ওষুধ রয়েছে, যেমন হৃৎপিণ্ডের সমস্যা, হাই ব্লাড প্রেসার, ইরেকটাইল ডিসফাংশন, সংক্রমণ, স্নায়বিক গোলমাল, মানসিক যে অবসাদ, তার জন্য যে আমরা ওষুধগুলো খাই, সেই ওষুধগুলোর মধ্যে কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা খাওয়ার পরে আমাদের শরীরে পৌঁছালে সেই ওষুধটি কিন্তু সাইড এফেক্ট দেখা দেয়, অর্থাৎ আমাদের যে কোন কোষের যে ওই কোন পিগমেন্ট গুলো, অর্থাৎ রেটিনায় যে কোন পিগমেন্ট গুলো রয়েছে, সেই কোন পিগমেন্ট গুলোকে নষ্ট করে দেয়, এবং তার ফলে একই সমস্যা দেখা দেয়। বর্ণ চিনতে আমাদের সমস্যা দেখা দেয়, বয়স বাড়লেও একই সমস্যা দেখা দিতে পারে, এবং কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন কার্বন ডাই সালফাইড এর নাম এখানে উল্লেখ করা হয়েছে, এই ধরনের যে রাসায়নিক পদার্থ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে বর্ণান্ধতা রোগ সৃষ্টি হয়। লক্ষণ, এতক্ষণ আলোচনার পর নিশ্চিত তোমরা বুঝে গেছো যে লক্ষণটা কি বা কোন কোন লক্ষণ দেখা যায়। প্রধানত যে লক্ষণে দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন কালার গুলোকে আমরা চিনতে পারি না, লাল, সবুজ এবং নীল। প্রধানত এই তিনটি কালারকে আমরা চিনতে পারছি না। তাহলে বাকি কালার গুলোর কি অবস্থা? না, বাকি কালার গুলো এই তিনটে কালারের বিভিন্ন রকম কম্বিনেশনে তৈরি হয়। তো স্বাভাবিক কারণে এই তিনটে যদি মূল কালারকে আমরা চিনতে না পারি, তো বাকিগুলো আমরা বুঝতে পারবো না।
তখন সেটাকে আমরা কিভাবে দেখবো, ওই একেবারে গ্রে কালারে বা ধূসর কালার নিয়ে দেখবো, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশিয়ে দিলে যেরকম হয় সেরকম একটা কালার আমরা দেখতে পাবো, যেটা তোমরা দেখলে মনোক্রোমাসি, কি তাই না? ঠিক একইভাবে এবার দেখো, আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে আলোচনা করেছিলাম, এখানেও সে আলোচনাটা করবো বংশানুক্রমিক সঞ্চারণের কয়েকটি সাধারণ নিয়ম। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলি বিভিন্ন রকম সমস্যা দিয়ে প্রশ্ন তোমাদের দেয়। এ ধরো বাহক মাতা এবং স্বাভাবিক পিতা, কিংবা বর্ণান্ধ পিতার সঙ্গে বাহক মাতা, কিংবা বর্ণান্ধ পিতা এবং সুস্থ মাতা যদি বিবাহ সূত্রে আবদ্ধ হন, তাহলে পরবর্তী জেনারেশনে পুত্র এবং কন্যা কি ধরনের উৎপন্ন, অর্থাৎ বর্ণান্ধ হবে না বাহক হবে না স্বাভাবিক হবে, এইগুলো নিয়ে একটা প্রশ্ন তোমাদের থাকে। চেকার বোর্ডের সাহায্যে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটা বার করে দিতে হবে। আমরা এখানে বেশ কয়েকটি সমস্যা নিয়ে একটু আলোচনা করে নেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা। দেখো, পিতা স্বাভাবিক এবং বাহক মা। বাহক মায়ের অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোমের একটা এক্স ক্রোমোজোম এখানে কালার ব্লাইন্ডনেস যুক্ত, যেটা লাল কালার দেখা যাচ্ছে, আর পিতা যেহেতু স্বাভাবিক, অতএব এখানে দেখো কোনো কিছু আর কালার চেঞ্জ নেই, দুটোই হলুদ কালার দেখানো হয়েছে। এখন পিতার গ্যামেট যখন উৎপন্ন হবে এক্স এবং ওয়াই, এবং মাতার গ্যামেট এক্স এবং এক্স, অর্থাৎ একটা কালার ব্লাইন্ডনেস যুক্ত এক্স এবং একটা স্বাভাবিক এক্স, এই গ্যামেট গুলি যখন পরস্পরের সঙ্গে মিলিত হবে, তখন দেখো দুটো কন্যা, সুস্থ কন্যা এবং একটি বাহক কন্যা উৎপন্ন হবে। বাহক বলতে একজন কন্যা সন্তানের একজনের শরীরে এক্স একটি থাকবে, অর্থাৎ মায়ের শরীর থেকে যে এক্স গ্যামেটটি এসেছিল আর পিতার শরীরের এক্স গ্যামেট যখন মিলিত হয়ে যে কন্যাটি উৎপন্ন হবে, সেই ক্ষেত্রে সেই কন্যাটি এক্স কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধ জিন সমন্বিত এক্স ক্রোমোজোমটা বিয়ার করবে, অর্থাৎ এ বাহক হবে। আর বাকিরা সবাই দেখো, বাকি সুস্থ কন্যা সুস্থ হবে। আবার পুত্র যখন হচ্ছে, অর্থাৎ মায়ের শরীরের এক্স গ্যামেটের সঙ্গে যখন পিতার শরীরের ওয়াই গ্যামেট, এই এক্স ওয়াইটি যখন হচ্ছে, তখন সেটা সুস্থ। কিন্তু যখন বর্ণান্ধের জিন যুক্ত এক্স ক্রোমোজোমের সঙ্গে যখন ওয়াই মিলিত হচ্ছে, তখন কিন্তু এক্স ওয়াই অর্থাৎ বর্ণান্ধ পুত্র উৎপন্ন হচ্ছে, কারণ পুত্রের শরীরে একটি মাত্র এক্স রয়েছে। সেক্ষেত্রে বর্ণান্ধ হবে, অর্থাৎ পুত্র সন্তান যতজন হবে, এক্ষেত্রে দুজন দেখা যাচ্ছে, তার মধ্যে একজন বর্ণান্ধ, আর কন্যাদের মধ্যে দুজনের মধ্যে একজন বাহক একজন সুস্থ। তাহলে আমরা বলতেই পারি যে বাহক মা এবং পিতা স্বাভাবিক, এদের মধ্যে যদি বিবাহ বন্ধনে এরা আবদ্ধ হন, তাহলে পরবর্তী জেনারেশন অর্থাৎ এদের সন্তান সন্ততিদের মধ্যে 50% পুত্র সন্তান বর্ণান্ধ হবে আর 50% কন্যা সন্তান স্বাভাবিক হবে, কিন্তু 50% কন্যা সন্তান বা 50% কন্যা সন্তান রোগের বাহক হবে। বাহক মাতা এবং বর্ণান্ধ পিতার ক্ষেত্রেও দেখো, যদি একইভাবে আমরা বিশ্লেষণ করি, তখন দেখবো যে কন্যা সন্তান দুজনের মধ্যে দেখো বাহক কন্যা এবং বর্ণান্ধ কন্যা, অর্থাৎ কন্যা সন্তানদের মধ্যে 50% হচ্ছে বর্ণান্ধ, 50% বাহক। আর পুত্র সন্তানদের মধ্যেও সুস্থ পুত্র 50%, বর্ণান্ধ পুত্র 50%। কারণ একই দেখো, একইভাবে গ্যামেট গুলো যখন মিলিত হচ্ছে, তোমরা ইতিমধ্যে এই ব্যাপারে অনেকটা সরগড় হয়ে গেছো, কারণ এর আগে হিমোফিলিয়া দেখানো হয়েছে। হিমোফিলিয়া এই সমস্যাগুলো একেবারে হুবহু একই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে এক্ষেত্রেও দেখো, পিতা বর্ণান্ধ এবং বাহক মাতা হলে 50% পুত্র সন্তান এবং 50% কন্যা সন্তান বর্ণান্ধ। ঠিক অনুরূপে যদি আমরা স্বাভাবিক মাতা এবং বর্ণান্ধ পিতা সন্তান সন্ততিরা কেমন হবে সেটাকে যদি আলোচনা করি, সেখানেও দেখো, যেহেতু স্বাভাবিক মাতা দুটো এক্সই এখানে সুস্থ, বর্ণান্ধ পিতা এখানে একটি এক্স বর্ণান্ধ জিন যুক্ত, এক্ষেত্রে এই জিনটি যখনই মায়ের এক্স এর সঙ্গে এবং এই জিনটি এই ক্রোমোজোমটি যখন মায়ের আরেকটি গ্যামেটের সঙ্গে মিলিত হচ্ছে, তখন উভয় ক্ষেত্রেই একটি করে গ্যামেট সুস্থ থাকছে এবং একটি করে ক্রোমোজোম কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধ জিন যুক্ত হচ্ছে। তো এক্ষেত্রে যে জাইগোট উৎপন্ন হচ্ছে বা ভ্রূণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ যেখান থেকে কন্যা সন্তান উৎপন্ন হচ্ছে, তার ক্ষেত্রে দেখা যায় উভয় কন্যা সন্তানই সুস্থ কিন্তু বাহক। আবার এই সুস্থ গ্যামেটের সঙ্গে যখন সুস্থ ওয়াই গ্যামেট মিলিত হচ্ছে, সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সুস্থ পুত্র বা স্বাভাবিক পুত্র জন্ম নিয়েছে, অর্থাৎ কন্যা সন্তানরা সবাই বাহক আর পুত্র সন্তানরা সবাই স্বাভাবিক। ঠিক একইভাবে দেখো, বর্ণান্ধ মাতা এবং স্বাভাবিক পিতা,
এক্ষেত্রেও যখন দেখবো বর্ণান্ধ মাতা, তাহলে দুটো এক্স ক্রোমোজোমই এখানে কালার ব্লাইন্ডনেসে ক্রোমোজোম বহন করছে, এবং এই দুটো ক্রোমোজোম যখনই পিতার এক্স কিংবা ওয়াইয়ের সঙ্গে মিলিত হচ্ছে, তখনই মাতা কন্যা সন্তান যখন উৎপন্ন হচ্ছে, তখন প্রত্যেকের ক্ষেত্রে একটি করে ক্রোমোজোম, অর্থাৎ এই কালার ব্লাইন্ডনেস যুক্ত বা বর্ণান্ধ তার জিন রয়েছে, সেক্ষেত্রে এরা প্রত্যেকেই বাহক কন্যা হচ্ছে। আর পুত্র সন্তানরা যেহেতু উভয় ক্ষেত্রেই একটি করে এক্স ক্রোমোজোম এবং পিতার ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলিত হওয়ার ফলে তৈরি হয়েছে, সেক্ষেত্রে দুজন পুত্রের ক্ষেত্রেই দেখা যাবে যে এক্স ক্রোমোজোম কালার ব্লাইন্ডনেস যুক্ত, অর্থাৎ সেক্ষেত্রে পুত্ররা সবাই বর্ণান্ধ হয়, কন্যারা সবাই বাহক। তাহলে আমরা একেবারে অন্তিম পর্যায়ে এসে জেনে নেব কিছু ইনফরমেশন। মনোক্রোমাসি তুমি আগেই জেনেছো যে এখানে এই রোগে আক্রান্ত মানুষ একটি মাত্র রং চিনতে পারে। একটি মাত্র রং বলতে এখানে কোনো কালার ব্লু কিংবা গ্রিন কিংবা রেড এর কোনোটাই চিনতে পারে না। এটা যখনই এই তিনটে কালার চিনতে পারছে না, তখন কোনো অন্যান্য কালার গুলোকেও চিনতে পারছে না। কিন্তু বলেছিলাম যে একটা গ্রে কালারের টাইপের একটা সব জিনিসকে দেখতে পাবে, এরা সমস্ত রংগুলোকে এরা গ্রে কালার টাইপের দেখতে পাবে, সেই জন্য বলছে এখানে একটি মাত্র রংকে চিনতে পারছে। এবং এটাকে বলছে টোটাল কালার ব্লাইন্ডনেস বা কমপ্লিট কালার ব্লাইন্ডনেস বলা হয় মনোক্রোমাসি। ডাইক্রোমাসির ক্ষেত্রে দেখা যায় যে দুটি রংকে চিনতে পারে, আর ট্রাইক্রোমাসির ক্ষেত্রে দেখা যায় মানুষ তিনটি রংকে, যে তিনটি রং বলতে সবুজ, নীল এবং লাল। সেক্ষেত্রে তার মানে কি, সে সমস্ত রংকেই চিনতে পারছে। প্রধান তিনটি রংকে চিনে ফেলা মানে সে সবকটা রংকেই চিনতে পারছে, সেই জন্য এটাকে বলছে ট্রাইক্রোমাসি। এবং এটা অ্যাকচুয়ালি নর্মাল ভিশন, স্বাভাবিক মানুষ। আর পিতার এক্স ক্রোমোজোম যখন এই জিনটি পরের প্রজন্মে অর্থাৎ কন্যার শরীরের এক্স ক্রোমোজোমে সঞ্চারিত হয়, কারণ পিতার এক্স ক্রোমোজোম কন্যার ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ মাতার শরীরে যখন এক্স ক্রোমোজোম দুটোই থাকে, তো তার একটা এক্স ক্রোমোজোমের সময় পিতার শরীর থেকে এক্স ক্রোমোজোম গিয়ে পৌঁছালেই দুটো গ্যামেট মিলিত হলেই কন্যা সন্তান সৃষ্টি হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি পিতার এক্স ক্রোমোজোমটিতে জিনটি থাকে, কালার ব্লাইন্ডনেস জিনটি থাকে, তাহলে ওই জিনটি যদি মাতার শরীরে কন্যার শরীরে যায়, প্রবেশ করে, তাহলে সেই কন্যার পরবর্তী জেনারেশন অর্থাৎ তার পুত্র অর্থাৎ দৌহিত্রের শরীরে যদি আবার জিনটি প্রবেশ করে, সেক্ষেত্রে জিনের এই যে সঞ্চারণ পদ্ধতি বা আচরণটাকে বলছে ক্রিস ক্রস উত্তরাধিকার। এটা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ প্রশ্ন তোমাদের মাধ্যমিকে চলে আসে এবং এইচএসে তো অবশ্যই আসে। তাহলে আমরা আপাতত সব রকম সমস্যা নিয়ে আলোচনা করে ফেললাম, এবং আশা করি তোমরাও কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধ সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা তৈরি করতে পারলে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি বিষয় নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।